সন্দেশখালী থেকে ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র। অভিযোগ, বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের সভাস্থলের আশেপাশে সশস্ত্র অবস্থায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ঘোরাফেরা করছিল। বিজেপির দাবি, গ্রামবাসীরা গোলাম শেখ নামের এক ব্যক্তিকে অস্ত্র সহ ধরে ফেললেও তাকে বাসিন্দাদের হাত থেকে ছাড়িয়ে নিয়ে যায় তৃণমূলের কর্মী সমর্থকরা। নির্বাচন আবহে বারবার সংবাদ শিরোনামে আসছে সন্দেশখালী। কখনো একের পর এক স্টিং অপারেশনের ভাইরাল ভিডিও সামনে আসছে, তো আবার কখনো শাসক বিরোধী একে অপরকে আক্রমণ করছে কুরুচিকর ভাষায়। পরপর ভিডিও যখন আসছে সামনে, ঠিক সেই সময় আবার সন্দেশখালীতে উদ্ধার অস্ত্র। মাত্র 15 দিনের ব্যবধানে সন্দেশখালীতে ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র। একদিকে যখন ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি, ঠিক সেই সময় অস্ত্র উদ্ধারের ছবি ভাইরাল হয়েছে। শুক্রবার রাতে সন্দেশখালী 2 নম্বর ব্লকের জেলিয়াখালীতে পেয়ারাখালী ফেরিঘাট এলাকায় বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে মিছিল ও সভা ছিল। গ্রামবাসীদের অভিযোগ, সভাস্থলের আশেপাশে তৃণমূল আশ্রিত সশস্ত্র দুষ্কৃতীরা ঘোরাফেরা করছিল। গ্রামবাসীরা একজোট হয়ে একজনের কাছ থেকে অস্ত্র কেড়ে নেয়। তা দেখে বাকিরা চম্পট দেয়। পরে সন্দেশখালী থানার পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে তারা উদ্ধার করে একটি ভাঙা আগ্নেয়াস্ত্র। অভিযুক্তরা সকলেই পালিয়ে যায় বলে এই ঘটনায় সন্দেশখালী থানার একটি অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু কোথা থেকে এসেছে এই বিপুল পরিমাণ অস্ত্র? এর আগে সন্দেশখালী এক পঞ্চায়েত সদস্যের বাড়িতে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র উদ্ধার হয়। তার মধ্যে আবার এই অস্ত্র উদ্ধার, তাও আবার তৃণমূল প্রার্থীর সভাস্থলের কাছেই। রাজ্যে ভোট প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দোষীদের উল্টো করে ঝোলানোর হুঁশিয়ারি দিয়েছেন। তবে স্টিং অপারেশন ভিডিও নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সরাসরি কিছু বলেননি। তার মাঝেই আবার সন্দেশখালীতে নতুন নাটক মঞ্চস্থ। ভয় দেখিয়ে ভোট প্রচার করতে পারে সেই সমস্ত কার্যকলাপ করতে চলেছে এবং চিরদিন ধরে চিরকাল ধরে মানুষ বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছে মানুষ, এবং আজকের দিনে মানুষ আর থেমে থাকেনি। তো আজকে আমরা সবাই মিলে তাদের উপরে হামলা করেছিলাম, কিন্তু আমরা অনেকেই মারধর খেয়েছি। এবং দেখুন এই মানুষটার কি অবস্থা হয়েছে। শুভঙ্কর মিস্ত্রি একটা সাধারণ মানুষ, তাকে মেরে হাত ফুলিয়ে দেওয়া হয়েছে, ডাক্তার দেখাতে হয়েছে, প্রচুর অবস্থা খারাপ। এই সমস্ত কাহিনী চলছে আমাদের এই জেলিয়াখালীতে। শুধু আমি একা নয়, এখানে অনেক মানুষ আছে যে সমস্ত মানুষগুলো এর প্রতিবাদ করতে এসেছিল, তারাও মার খেয়েছে। দেখুন কি অবস্থা। তো আমরা পুলিশে খবর দিয়েছি, পুলিশ এসেছেন এবং প্রশাসনের তরফ থেকে যে স্টেপ নেওয়া হচ্ছে আজকের আগামী দিনে যাতে এর থেকে ভালো জায়গা তৈরি হয়, এখানকার যাতে শান্তি বজায় থাকে, তার জন্য আবার বলছি যে আগ্নেয়াস্ত্র যাতে থানায় তুলে দেওয়া হয় এবং প্রশাসন যাতে এর সঠিক সুরাহা করে, তার জন্য আমরা আবেদন জানাচ্ছি। ভিডিওটা দেখো। সেই সঙ্গে আমাদের প্রশাসনকে অনেক সম্মান জানিয়ে আমরা প্রশাসনের হাতে এইসব জিনিসপত্র তুলে দিচ্ছি। আর আমরা এইসব দুষ্কৃতীদের কালকের মধ্যে চাই, না হলে আমরা আন্দোলনে আমাদের পক্ষ থেকে জানিয়ে দিয়েছি, ইমিডিয়েটলি তাদের দুষ্কৃতীদের তুলতে হবে। আর না তুললে আমরা এই জনগণ বৃহত্তম আন্দোলনে যাব ভারতীয় জনতা পার্টির পক্ষ হয়ে।